তো বন্ধুরা আমাদের মোবাইলে কোনো কিচ্ছু নেই, বেশি অ্যাপ্লিকেশনও নেই, কোনো কিছু নেই, ফটো ভিডিও ডিলিট করে দিয়েছি, তবুও কিন্তু মেমোরি ফুল দেখাচ্ছে, কোনো কিছু অ্যাপ্লিকেশনকে ইনস্টল করা যাচ্ছে না, ফটো ভিডিও কোনো কিছু রাখা যাচ্ছে না। আজকে ভিডিওতে দুটো সেটিং দেখাবো আমি, যেটা করলে কিন্তু আপনার মেমোরি কোনোদিনও ফুল হবে না। আপনি কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, ফটো ভিডিও সব কিছু রাখতে পারবেন। তো তার জন্য ভিডিওটা প্রথমে সেই দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা প্রথমে আপনাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সবগুলো সেটিং। যে মাই ফাইল রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে এপিকে ফাইল রয়েছে। এপিকে ফাইলটা কি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে রাখি সঙ্গে সঙ্গে কিন্তু একটা এপিকে ফাইল এপিকে ফরম্যাটে কিন্তু মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে যায়। তো আমাদের অ্যাপ্লিকেশনটা মোবাইল ইনস্টল হয়ে যাওয়ার পরেও কিন্তু এপিকে ফাইলটা আমাদের মোবাইলে থেকে যায়, তাই সেটাকে আমাদের ডিলিট করতে হবে। এই যে এপিকে ফাইল রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড অপশানে যাবেন, যার পরে এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। এটা হচ্ছে প্রথম সেটিং। তাছাড়া বন্ধুরা আমরা মোবাইল থেকে যখন ভিডিও ফটো আমরা যখন ডিলিট করে দেয়, আমরা কিন্তু ভাবি যে আমাদের মোবাইল থেকে কিন্তু সব কিছু ডিলিট হয়ে গেছে, কিন্তু আদৌ হয়নি। 30 দিনের জন্য কিন্তু মোবাইলে থেকে যায়, যেটা হচ্ছে রিসাইকেল বিন হিসাবে থেকে যায়। তো সেগুলোকে কিন্তু ম্যানুয়ালি ডিলিট করতে হবে। তার জন্য রিসাইকেল বিনে চলে আসবে, এখানে ক্লিক করবেন, করে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। এই ভিডিওগুলো কিন্তু এখানে থেকে গেছে। এখানে স্পষ্ট লেখা রয়েছে আইটেম ইন দ্য রিসাইকেল বিন উইল বি পার্মানেন্টলি ডিলিটেড আফটার 30 ডেজ। আপনি 30 দিন পরে কিন্তু নিজে থেকে ডিলিট হবেন, আর না হলে কিন্তু আপনার মোবাইল কিন্তু মেমোরিটাকে এনগেজ করে রাখবে। ঠিক আছে, এগুলোকে ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করে আপনাকে ডিলিট করে দিতে হবে। এই দুটো সেটিং করে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলে কোনোদিন মেমোরি কিন্তু ফুল হবে না। সেটি কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।